তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে বিশাল বড় একটা জান্নাত তৈরি করেছি, এই জান্নাত আমি কাদেরকে দিব? সকলকে তো আল্লাহ জান্নাত দেবে না, দেবে কি? দেবে না। জান্নাতে হবে কারা? আল্লাহ তাদেরকে পরীক্ষা করার কথা বলেছেন কোরআনে। আমি তাদেরকে জান্নাতে দিব যারা আমার পরীক্ষায় পাশ হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আমি ঈমানদারদেরকে কি করব? পরীক্ষা করব। সুতরাং মুসলমান, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেককে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আমার নবীকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে, নবী সাহাবীদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। ঈমানের পরীক্ষা দেওয়া ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়। আজকের আলোচনার বিষয় ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষরা কি মনে করেছে তারা ঈমান এনেছে, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? কে বলতেছেন? মানুষেরা কি মনে করে, ধারণা করে ঈমান এনেছে, একথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না? এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। অথচ ইতিপূর্বে যারা নিজেকে ঈমানদার বলে দাবি করেছিল, আমি আল্লাহ অবশ্যই তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি, কারা ঈমানের দাবিতে সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আল্লাহ বলেছে, ইতিপূর্বে যারা নিজেকে ঈমানদার দাবি করেছিল, আমি আল্লাহ তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি দেখতে এসেছি তারা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী। আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে